জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায় ৩ মাস হতে চলল লন্ডনে চিকিৎসাধীন আছেন। আলহামদুলিল্লাহ, লন্ডনের চিকিৎসকদের চিকিৎসায় এবং সর্বোপরি ওনার জ্যেষ্ঠ সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তত্ত্বাবধানে ওনার বাসায় উনি এখন চিকিৎসাধীন আছেন এবং ওনার শারীরিক অবস্থা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক মানসিক এবং শারীরিকভাবে উনি অনেকটা সুস্থ আছেন। ওনার অবস্থা স্থিতিশীল, কারণ আপনারা বুঝতে পারছেন যখন মানুষ তার নিকট আত্মীয়, বিশেষ করে ওনার বড় ছেলে জনাব তারেক রহমান, ওনার পুত্রবধূ ওনার ডাক্তার জাইমা ব্যারিস্টার ডাক্তার জুবাইদা রহমান এবং ওনার ছোট ছেলের সহধর্মিণী সৈয়দা শামেলা রহমান এবং ওনার 3 নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান এবং জাফিরা রহমান, ওনাদের এই 5 জনের সংস্পর্শে চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে মানসিকভাবে উনি যে কোনো সময়ের তুলনায় অনেকটা স্থিতিশীল এবং ভালো আছেন। শারীরিকভাবেও আপনাদের সবার দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে, চিকিৎসকদের প্রচেষ্টায় ওনার শারীরিক অবস্থা বাংলাদেশে যে অবস্থা ছিল তার চেয়েও অনেকটা ভালো আছে। কাজে আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। উনিও আপনাদের মাধ্যমে দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা যেমন আগেও জানিয়েছেন, এখনও জানাচ্ছেন, আগামী দিনেও অগ্রিম আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং আপনাদেরকে ঈদ উল ফিতরের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন শুধু খালি বিএনপির নেতা নয়, গণতন্ত্রকামী মানুষের নেতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন সংগ্রাম দীর্ঘ সময় ধরে চলছিল, যেটি হয়তো জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তার পরিপূর্ণতা লাভ করেছে, কিন্তু মানুষের অধিকার কিন্তু আদায় হয়নি। মানুষের অধিকার আদায় হবে যখনই জনগণ নিঃশঙ্ক চিত্তে নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং সে তার আগামী দিনে তাকে সেবা করার কাকে সুযোগ দিবে সেটি নির্বাচন করতে পারবে। অর্থাৎ জনগণ যখন তার অধিকার প্রয়োগ করার সুযোগ আসবে, তখনই গণতন্ত্র সত্যিকার অর্থে তার প্রাতিষ্ঠানিক যে রূপ সেটির একটি পর্যায়ে পৌঁছবে। তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে একদলীয় শাসন ব্যবস্থা, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য ধ্বংস করে ফেলা হয়েছিল, সেগুলোকে আবারও তার স্বমহিমায় স্বস্থানে পুনঃপ্রতিষ্ঠিত করা, তাহলেই কেবল গণতন্ত্র খালি ভোটের মাধ্যমে নিশ্চিত হয় না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন এবং আইন আদালত শুধু নয়, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, নির্বাচন কমিশন বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, সর্বোপরি দেশের জনগণেরও দায়িত্ব রয়েছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করার মধ্যে সবাইকে অংশগ্রহণ করার যে সুযোগ সৃষ্টি, সেটি জনাব তারেক রহমানের নেতৃত্বে, যেহেতু ইনশাআল্লাহ দেশের মানুষ বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি আগামী দিনে এই নেতৃত্ব জনাব তারেক রহমান দিচ্ছেন এবং দিবেন। সেই জন্য অতি শীঘ্র আপনারা দেখতে পাবেন জনাব তারেক রহমান এই নেতৃত্ব দেওয়ার সর্বশেষ পর্যায়ে, অর্থাৎ জনগণের ভোটাধিকার আদায়ের যে লড়াই, সেখানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রথমে আজকে এই রোজার মাসে আজকে আপনারা জানেন যে আমাদের নেত্রী, আমাদের মার জন্য আমরা দোয়া করেছি। মূল আজকে স্বাধীনতা আজকে আমরা উদযাপন করছি। আপনারা জানেন যে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, যিনি 10 দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন, স্বাধীনতার ঘোষক, যিনি মাল্টিপার্টি ডেমোক্রেসি আমাদের মাঝখানে ফিরে দিয়েছিলেন, তার এই দিবসটা তার শুরুটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আমরা সব শহীদদের, লক্ষ শহীদদের আমরা আত্মার মাগফিরাত কামনাচ্ছি। আমাদের নেত্রী সেকেন্ড টাইমস, উনি মাদার অফ ডেমোক্রেসি, উনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করে উনি বাংলাদেশের প্রথম মহিলা খেতাব টাইটেল বাংলাদেশের জনগণ দিয়েছে। সেই নেত্রী আজকে খুব অসুস্থ এবং অসুস্থ অবস্থায় এই দেশে আসছেন। আমাদের সব সাংবাদিকদেরও, প্রবাসীদেরও আমাদের সবার ডিমান্ড ছিল নেত্রীর সুচিকিৎসার জন্য দেশের বাইরে আনার জন্য। আমরা আনফর্চুনেটলি তখন ব্যর্থ হয়েছিলাম, হাসিনা ফেসিস্টরা ঠিক সময় মতো দেয়নি। এখন আমাদের নেত্রী এখন এইখানে আসছেন সুচিকিৎসা, আলহামদুলিল্লাহ মাছ পেটান। আপনারা জানেন মাদার অফ ডেমোক্রেসি আমাদের মা বিএনপির
চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার কারণে আপনার এই লন্ডনে অবস্থান করছেন। তো আল্লাহ রহমতে ওনার শারীরিক অবস্থা আগের থেকে অনেক উন্নতি হয়েছে, যা ইতিমধ্যে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার সহ আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের কাছ থেকে আপনারা জানতে পেরেছেন। তো এই যে আসছে যে রমজান পরবর্তীতে যে ঈদ আসছে, সেই ঈদে প্রবাসীদের জন্য একটা আনন্দের বিষয়। আমরা শুধু যুক্তরাজ্য বিএনপি না, টোটাল বাংলাদেশি কমিউনিটি যারা লোকজন যারা আছে তাদের জন্য একটা আনন্দের বিষয় হচ্ছে যে আমরা ইউকেতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকলে মিলে আমরা ঈদটা উদযাপন করব। তবে আমরা আশা করছি যে আমরা অ্যাপিল করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে যে কোনো যদি আপনার সুযোগ যদি থাকে তাহলে ঈদ পরবর্তীতে বা ঈদের সময় বা ঈদ পরবর্তীতে আমরা কোনো একটি মানে শুভেচ্ছা বিনিময় করতে পারি।